প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে চাকরি প্রার্থীদের জন্য জয়েনিং নিয়ে জোরালো ঘোষণা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ অগস্ট মাসের একেবারে ফার্স্ট উইকে দাঁড়িয়ে উঠে আসছে জয়েনিং সংক্রান্ত বিষয়কে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। আমরা জানি যে অগস্ট মাসের তৃতীয় সপ্তাহকে টার্গেটেড ডেটের মধ্যে রাখলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি এই ম্যাট কেসের ক্ষেত্রে অর্ডার বা জাজমেন্ট না আসে, তবে জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘায়িত সময়সীমা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন জানতে চাইছেন যে পুজোর আগেই কি জয়েনিং কমপ্লিট হবে, সেরকম কি কোনো আশা রয়েছে? বন্ধুরা, এই বিষয়ে আশা নিরাশা বা দোলাচলতার কোনো জায়গা নেই। একটা বাস্তবিক কথা বা একটা বলা যেতে পারে বর্তমান থট বা প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যে প্রেজেন্ট সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তাতে করেই কিন্তু স্ট্যাটাসটি উঠে আসছে। তো একেবারে ক্লিয়ার কাট একদম একটি বক্তব্য এটাই যে জয়েনিংয়ের ক্ষেত্রে যদি জাজমেন্ট এই অগস্ট মাসের মধ্যে চলে আসে, তবে পুজো আস্তে আস্তে কিন্তু অক্টোবর মাস সেক্ষেত্রে কার্যক্রম শুরু করার ক্ষেত্রে কমিশনের হয়তো কোনো আর বাধা থাকবে না। তবে যে বিষয়টি সবথেকে উল্লেখযোগ্য যে যদি ফার্স্ট উইকের কাছাকাছি সময় জয়েনিং সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ম্যাট কেসের অর্ডার বা জাজমেন্ট উঠে আসে, তবে সেক্ষেত্রে পুজোর পরে জয়েনিং হবে কিনা সে নিয়েও কিন্তু একটা সংশয় বা দোলাচলতার জায়গা ইতিমধ্যেই কিন্তু থেকে যাচ্ছে। তাই জয়েনিংকে কেন্দ্র করে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে একটি জট বা জটিলতার জায়গা তৈরি হবে কিনা তা নিয়ে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জয়েনিংয়ের ক্ষেত্রে আরও একটা বিষয় উল্লেখযোগ্য যে অর্ডার আসা যেরকম জরুরি, অর্ডার আসার পরে যদি সেটি মনোমতো না হয়, তবে বেশ কিছু চাকরি প্রার্থীদের মনে কিন্তু ক্ষোভ বা সংশয়ের জায়গা তৈরি হতে পারে। তারা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু পরবর্তী স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অর্থাৎ বর্তমানে এমন একটি সিচুয়েশনকে লক্ষ্য করা যাচ্ছে যে সেদিক থেকে দাঁড়িয়ে যদি অর্ডার মনোমতো না হয়, তবে সেটাকে চ্যালেঞ্জ করার জন্যও কিন্তু আবার অন্যান্য ক্ষেত্রে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হতেও পারে, এরকমই কিছু বার্তা কিন্তু উঠে আসছে। তো সেই দিক থেকে চাকরি প্রার্থীদের জন্য যদি জয়েনিং সংক্রান্ত বিষয়ে অর্ডার চলেও আসে, সেক্ষেত্রে পুজোর আগে নিয়োগ হবে নাকি পুজোর পরে, এই নিয়ে কিন্তু একটা দোলাচলতার জায়গা ইতিমধ্যেই কিন্তু তৈরি হচ্ছে বা সেরকম খবর আপডেট কিন্তু উঠে আসছে। বন্ধুরা, আপনাদেরকে অথেন্টিক নিউজটি প্রোভাইড করার চেষ্টা করলাম এবং সর্বোপরি প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যে মুহূর্ত বা বার্তাগুলি তৈরি হচ্ছে বা পদক্ষেপগুলির কথা একটু আধটু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে, সেইগুলোই কিন্তু তুলে ধরবার চেষ্টা করলাম। এই বিষয়টিকে আপনারা কিন্তু ফোকাস করবার চেষ্টা করবেন। তো সেই দিক থেকে জয়েনিংকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর আগে জয়েনিং হবে নাকি পুজোর পরে, এই নিয়ে চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো আমরা প্রেজেন্ট সিচুয়েশনের দিকে নজর রেখে এই বার্তাটি কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি যে জয়েনিং পুজোর আগে নাকি পরে, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার কাট কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত নেই। তবে যদিও বা এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ কিংবা অগস্টের তৃতীয় সপ্তাহের পরে পরেই যদি অর্ডার চলে আসে, সে বিষয়ে কিন্তু পরবর্তী পদক্ষেপ কমিশনের গ্রহণ করতে কোনো সমস্যা নেই। কিন্তু পুজোর আগেই জয়েনিং হয়ে যাবে কিনা এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার ইনফরমেশন উঠে আসেনি। তো তার জন্য আর কিছুটা সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। আপাতত যে খবর আপডেটটি উঠে এলো তা অথেন্টিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বাস্তব যে সিচুয়েশন বা প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে তার নিরিখে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।